আসসালামু আলাইকুম। আপনি কি কখনো ভেবেছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা এবং সম্পূর্ণরূপে নিষ্পাপ, তবুও কেন নিয়মিত আল্লাহর কাছে ইস্তেগফার করতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নামাজের পরে, কখনো রাতের শেষ ভাগে, কখনো কোনো মজলিস শেষে, আবার কখনো সাধারণ সময়েও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন। তিনি আমাদের এমন কিছু সহজ ইস্তেগফার ও দোয়া শিখিয়ে গেছেন, যেগুলো পড়া সহজ হলেও এর ফজিলত অত্যন্ত গভীর। প্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলকে উৎসাহিত করুন। আজকের ভিডিওতে আমরা জানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইস্তিগফার করতেন সেই 10টি সহিহ পদ্ধতি সম্পর্কে। ১. নামাজের মধ্যে ইস্তিগফার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদ ও দুরূদ পড়ার পর সালাম ফেরানোর আগে বিভিন্ন বিপদ থেকে আশ্রয় চাওয়া এবং গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করা শিক্ষা দিয়েছেন। তিনি এই দোয়াটি পড়তে বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাশীহিদিদ দাজ্জাল। অর্থ, হে আল্লাহ, আমি জাহান্নামের আযাব, কবরের আযাব, জীবন মৃত্যুর ফিতনা এবং দাজ্জালের ফিতনার অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাই। বুখারী 1377। আরেকটি দোয়াও পড়া যায়, আল্লাহুম্মা গফিরলি মা কাদামতু ওয়া মা আখখারাতু ওয়া মা আসরারতু ওয়া মা আ'লানতু ওয়া মা আনতা আ'লামু বিহি মিন্নি। অর্থ, হে আল্লাহ, আমার আগের পরের, গোপন প্রকাশ্য এবং আপনি যা আমার চেয়েও ভালো জানেন সব গুনাহ ক্ষমা করে দিন। মুসলিম 771। ২. মজলিস শেষে ইস্তিগফার কোনো বৈঠক থেকে ওঠার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি নির্দিষ্ট দোয়া পড়তেন, যাতে মজলিসে অনিচ্ছাকৃতভাবে হয়ে যাওয়া ভুল ত্রুটির জন্য ক্ষমা চাওয়া যায়। দোয়াটি সুবহানাকাল্লাহুম্মা। ৩. রাতে ঘুম ভেঙে গেলে ইস্তিগফার। রাতে ঘুম ভেঙে গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা ও একত্ববাদ সম্বলিত একটি দোয়া পড়তেন, এরপর ইস্তিগফার করতেন। দোয়াটি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আলহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপর কেউ নিজের জন্য দোয়া বা ক্ষমা চাইলে তা কবুল হওয়ার সুসংবাদ হাদিসে এসেছে, আর ওযু করে নামাজ পড়লে সেই নামাজও কবুল হওয়ার কথা বর্ণিত আছে। বুখারী 1154। ৪. তাহাজ্জুদের সময় ইস্তিগফার। রাতের শেষ তৃতীয়াংশ দোয়া ও ইস্তিগফারের জন্য বিশেষভাবে মর্যাদাপূর্ণ। হাদিসে এসেছে, এই সময় আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং ঘোষণা দেন, কে আছে যে ডাকবে, আমি সাড়া দেব। কে আছে যে চাইবে, আমি দেব। কে আছে যে ক্ষমা চাইবে, আমি ক্ষমা করব। তাই এই সময় উঠে তাহাজ্জুদ আদায় করে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করা উচিত। বুখারী 1145, মুসলিম 758। ৫. ভুল হয়ে গেলে দ্রুত ক্ষমা চাওয়া। মানুষ হিসেবে ভুল ত্রুটি হতেই পারে, কিন্তু একজন মুমিনের বৈশিষ্ট্য হল গুনাহে অটল না থেকে দ্রুত আল্লাহর দিকে ফিরে আসা। আল্লাহ তাআলা বলেন, যারা অন্যায় করার পর নিজেদের স্মরণ করে এবং ক্ষমা চায়, আল্লাহ তাদের ক্ষমা করেন। সূরা আলে ইমরান 135। তাই ভুল হলে হতাশ না হয়ে সঙ্গে সঙ্গে আস্তাগফিরুল্লাহ বলা এবং আন্তরিক তওবা করা উচিত। শুধু মুখে বলাই যথেষ্ট নয়, গুনাহ ছেড়ে দেওয়া ও পুনরায় না করার সংকল্প তওবার অপরিহার্য অংশ। ৬. ২ সিজদার মাঝে রব্বিগফিরলি বলা। নামাজের ২ সিজদার মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, রব্বিগফিরলি, রব্বিগফিরলি। অর্থ, হে আমার রব, আমাকে ক্ষমা করুন। হে আমার রব, আমাকে ক্ষমা করুন। আবু দাউদ। ৭. দিনে ১০০ বার ইস্তিগফার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্রতিদিন ১০০ বার আল্লাহর কাছে ইস্তিগফার করতেন। তিনি বলেছেন, হে মানুষ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, আমি নিজেও প্রতিদিন তার কাছে ১০০ বার তওবা করি। এ থেকে বোঝা যায় ইস্তিগফার শুধু গুনাহগারদের জন্য নয়, নবীও নিয়মিত এই আমল করতেন। তাই প্রতিদিন অন্তত ১০০ বার ইস্তিগফার পড়ার অভ্যাস করা উচিত। ৮. সালাতের পর ৩ বার আস্তাগফিরুল্লাহ।
ফরজ সালাত শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার আস্তাগফিরুল্লাহ বলতেন। এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি সুন্নত। নামাজ যত ভালোভাবেই আদায় হোক না কেন, শেষে ক্ষমা চাওয়া বান্দার বিনয় প্রকাশ করে। 9. নিজের ও অন্য মুসলিমদের জন্য ক্ষমা প্রার্থনা। একজন মুমিন কেবল নিজের জন্য নয়, অন্য মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন। এভাবে দোয়া করা যায়: আল্লাহুম্মা গফিরলি ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। অর্থ: হে আল্লাহ, আমাকে এবং সকল মুমিন নারী পুরুষকে ক্ষমা করুন। 10. সকাল সন্ধ্যায় সঈদুল ইস্তিগফার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিশেষ ইস্তিগফার শিখিয়েছেন, যাকে বলা হয় সঈদুল ইস্তিগফার, অর্থাৎ শ্রেষ্ঠ ইস্তিগফার। তিনি বলেছেন, দৃঢ় বিশ্বাসে দিনে এটি পড়ে সন্ধ্যার আগে মারা গেলে বা রাতে পড়ে সকালের আগে মারা গেলে সেই ব্যক্তি জান্নাতি হবে। দোয়াটি: আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাক্কাতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা শানাআতু আবু লাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। অর্থ: হে আল্লাহ, আপনি আমার রব, আপনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন, আমি আপনার বান্দা এবং যথাসাধ্য আপনার অঙ্গীকারের উপর অটল আছি। আমি করা মন্দ কাজের অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাই। আপনার নেয়ামত ও আমার গুনাহ দুটোই স্বীকার করছি, তাই আমাকে ক্ষমা করুন, কারণ আপনি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারে না। ইস্তেগফার কেবল গুনাহ মাফের উপায় নয়, বরং আল্লাহর নৈকট্য লাভ ও অন্তর পরিশুদ্ধ করার একটি গুরুত্বপূর্ণ আমল। আসুন প্রতিদিন বেশি বেশি ইস্তেগফার করি এবং আন্তরিকভাবে তওবা করি। আল্লাহ তাআলা আমাদের সব গুনাহ ক্ষমা করে দিন। আমিন।